নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2025 বর্ষের উচ্চ মাধ্যমিক এবিটি এর থাকা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টের সমস্ত সেটের এমসিকিউ কোয়েশ্চেনগুলির উত্তর ভালোভাবে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে ভালোভাবে ফলো করতে থাকো। এবং তোমরা যদি ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকো তাহলে একটি লাইক করতে ভুলবে না এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো এখন ভিডিওর টপিকের দিকে এগোনো যাক। দেখো এখানে প্রথম কোয়েশ্চেনটি কী বলছে, নিচের কোনটি একটি এক্সক্লুসিভ লজিক গেট। দেখো এক্সক্লুসিভ লজিক গেট কখন হবে, যখন হচ্ছে কোনো গেটের দুটি ইনপুট ডিফারেন্ট অর্থাৎ 1 এবং 0 হবে, তখন সেই গেটের আউটপুটটা হবে 1। তাহলে এইরকম হচ্ছে হয় এক্স নর বা এক্স অর গেটের ক্ষেত্রে, এখানে হবে অপশান সি। এবার দেখো বলছে দ্বিতীয় কোয়েশ্চেন, একটি নর গেটের আউটপুট হাই হলে ইনপুট দুটি কত হবে। আউটপুট হাই বলতে কি 1 হলে ইনপুট দুটি কি হবে, এই যে 0,0 অপশান বি। এবার 3 নম্বর কোয়েশ্চেনটিতে কি বলছে, একটি ডায়াগ্রাম দেওয়া আছে, এখান থেকে এফ এর এক্সপ্রেশনটা বার করতে হবে। দেখো তাহলে এই যে এটা হচ্ছে নট গেটে এ ঢুকছে, অর্থাৎ এখানে এর আউটপুট আসবে এ বার। বি সেম নটের ইনপুট, নটের আউটপুট কি হবে বি বার। এবার দেখো এটা হচ্ছে একটা কি ন্যান্ড গেটে এ বার এবং বি বার ঢুকছে, তাহলে এর আউটপুট কি আসবে, আউটপুট আসবে এ বার ডট বি বার হোল বার। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আসবে, এটাকে সিম্পলিফাই করলে কী হবে, বারবার কেটে গেলে এ ডট বি। দেখো এবারে হচ্ছে কি, এই যে এ ডট বি এটা হচ্ছে কি, এটা হচ্ছে নর গেটের ইনপুটে ঢুকছে, তাহলে নর গেটের আউটপুট কি আসবে, অর্থাৎ আউটপুট বলতে এফ এর এক্সপ্রেশনটা এ প্লাস বি বার হোল বার। তাহলে এখানে অপশান দেখো, অপশান ডি এ প্লাস বি হোল বার, এটি হচ্ছে সঠিক অ্যান্সার হবে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, দেখো 1/4 বা 1:4 ডিমাল্টিপ্লেক্সার, যা শর্ট ফর্ম DMUX এর সিলেকশন লাইনের সংখ্যা কটি, হচ্ছে অপশান বি 2টি, তোমরা জানো S0 S1। এবার দেখো 4 বিট অ্যাডার সার্কিটে যে কোনো ব্লকের ক্যারি আউটটি পরের ব্লকের ক্যারি হয়, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, ডেটা উভয় দিকে প্রবাহিত হতে পারে না কোন মোডে, সিমপ্লেক্স মোডে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো ধারাবাহিক পরিবহন 2 ভাগে বিভক্ত ড্যাশ ডেক। দেখো পৃথক ও ধারাবাহিক, অপশান এ হবে সঠিক অ্যান্সার। দেখো তারপর কি বলছে, নিচের কোন আইপি অ্যাড্রেসটি ল্যানে ব্যবহৃত হয়, এই যে অপশান এ ক্লাস এ। তোমরা জানো হয়তো হচ্ছে 1.00 থেকে 126.000 মধ্যে এর রেঞ্জ থাকে, তাই অপশান ক্লাস এ হবে। তারপরে দেখো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত করা হয়, এখানে দেখো বডি কালার, এই যে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য এই যে অপশান ডি বডি বিজি কালার, এই যে অপশান এ বডি বিজি কালার, এটি হবে। বিজি কথা অর্থ কি ব্যাকগ্রাউন্ড কালার। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, HTML ডকুমেন্টে কোনো ছবি ইনসার্ট করতে কোন ট্যাগ ব্যবহার করা হয়। আচ্ছা, কোনো ছবি ইনসার্ট করতে কোন ট্যাগ ব্যবহার করা হয়, ইমেজ ট্যাগ, এই যে অপশান ডি। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে HTML এ ব্যবহৃত একটি ফন্ট হলো, এই যে দেখো অপশান এ এরিয়াল। ডিবিএমএস নয়, এটি এই যে এটি হবে, কোনটি হবে MS এক্সেল,
এটি হচ্ছে সঠিক আনসার হবে। প্রথমে একটু ভুল হয়েছিল, তার জন্য সরি। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, কী ব্যবহার করে দুটি টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করা যায়। দেখো এখানে দুটি অপশানই কারেক্ট হবে, প্রাইমারি কি এবং ফরেন কি। তাই আমি বলবো প্রাইমারি কি ফরেন কি দুটি অপশানই এখন রাইট করে রাখো। এবার দেখো একটি এন্টিটির উদাহরণ দাও। একটি এন্টিটির উদাহরণ কি হতে পারে এখানে দেখো, যেমন এমপ্লয়ি, স্টুডেন্ট, টিচার, এগুলি প্রত্যেকটি এক একটি এন্টিটি, তাহলে এটি অপশান হবে ডি, সব কটি। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, ডেটাবেস টেবিলের প্রত্যেকটি রোকে বলা হয় যেটা অপশান বি টাপল। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, ডাটা ইন্টিগ্রিটি বলতে কী বোঝায়। ডাটা ইন্টিগ্রিটি বলতে কী বোঝায়, এটি হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। দেখো এখানে কী হবে উত্তরটা, এই যে দেখো ডেটার অ্যাকুরেসি, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে হবে কারেক্ট আনসার। এবার দেখো নেক্সট কী বলছে, ইয়ার ডায়াগ্রামের রিলেশনশিপ বোঝানোর চিহ্ন হলো রম্বস, অর্থাৎ কি অপশান সি। এবার দেখো আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো, ইয়ার ডায়াগ্রামের রিলেশনশিপ বোঝানোর চিহ্ন, এই যে জিনিস, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, এটা তোমরা ভালো করে মুখস্থ করবে বা প্র্যাকটিস করে যাবে। এবার দেখো এক্সেল 2007 এর ফাইল এক্সটেনশনটি কি। দেখো এই যে অপশান সি .xlsx। দেখো 2007 থেকে .xlsx ফরম্যাটে ফাইল সংরক্ষিত হয়, যা XML ভিত্তিক, এটা মাথায় রাখবে তোমরা। দেখো নিচের কোন চিহ্নটি সেল রেফারেন্সিংয়ে কে সূচিত করে। দেখো এখানে কোনটি হবে, এই যে দেখো অপশান এ, অপশান এ, এটি হচ্ছে কারেক্ট আনসার হবে। দেখো সরি হচ্ছে তোমাদেরকে যে অ্যান্সারটা বললাম যে @ এটি হবে না, অপশান বি, এই যে ডলার সাইনটা আছে এটি হবে, অর্থাৎ একটু কারেক্ট করে দিই এখানে, ওই যে অপশান বি ডলার সাইন, এটা হবে উত্তর। দেখো এবারে বলছে কি এটার উত্তর কী হবে, নিচের কোন ডেটা টাইপটিতে ডেটা সংগ্রহণের ক্ষমতা সবচেয়ে কম, অপশান ডি, ইয়েস অথবা নো। এবারে দেখো নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোনো যাক, সেটি হলো কি প্রাইমারি কি এর ভ্যালু কখনো কী হতে পারে না, এই যে অপশান বি নাল হতে পারে না। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট সেটের দিকে আমরা যাই, AC 82 পেজ। দেখো এখানে প্রথম কোয়েশ্চেনটি বলছে একটি সার্কিটের মধ্যে সমান্তরাল সমবায়যুক্ত বৈদ্যুতিক সুইচ হলো, এই যে লজিক্যাল অর, অপশান সি। দেখো এটা কেন, সমান্তরালভাবে যুক্ত সুইচগুলোকে সমান্তরালভাবে যুক্ত যে সুইচগুলো সেগুলি অর গেটের মতো আচরণ করে, অর্থাৎ কি যে কোনো একটি সুইচ চালু হলে সার্কিট সম্পন্ন হয়ে যায়, তাই লজিক্যাল অর হবে সঠিক অ্যান্সার। একটি অ্যান্ড গেট গঠন করতে কতগুলি নর গেট প্রয়োজন, এই যে অপশান বি 3টি নর গেট প্রয়োজন। দেখো এই যে কোয়েশ্চেনটি দেখছো এর একটি শর্টকাট আমি তোমাদেরকে করিয়েছি, কম্পিউটার ABTA কম্পিউটার সায়েন্স যে পেজ আছে ওইখানে তোমরা ভিডিওটি দেখে নিও, অবশ্যই প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। এবার দেখো অর গেট এর কমপ্লিমেন্ট গেটটি হলো নর গেট, অপশান ডি নর গেট। এবার দেখো মিন টার্ম জেনারেটর বলা হয় কাকে, মিন টার্ম জেনারেটর কাকে বলা হয়, ডিকোডারকে, এই যে অপশান এ। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যে MUX অর্থাৎ মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইন 7টি, তার ইনপুট কটি হবে। দেখো ইনপুট এইটির সূত্র কী আছে, 2n, n এর মান যখন 7 হবে তাহলে 2^7, 2^7 করলে কত হবে, 128, অর্থাৎ 2^7 করলে 128 হবে, তাহলে অপশান বি, এই যে 128 হবে উত্তর। এবার দেখো ড্যাশ তথ্য পরিবহনে স্টার্ট ও স্টপ বিট প্রয়োজন, অ্যাসিঙ্ক্রোনাস, এই যে অপশান সি অ্যাসিঙ্ক্রোনাস তথ্য পরিবহনে স্টার্ট ও স্টপ বিট প্রয়োজন। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ক্লাস বি টাইপ IP অ্যাড্রেস এর নেট আইডি এর প্রথম দুটি বিট হয় কত, এই যে অপশান বি 10। এবার দেখো
কানেকশানলেস প্রোটোকল হলো ইউডিপি, অর্থাৎ কি ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, এই যে অপশান ডি। এবার দেখো HTML কোন ধরনের হেডিং ট্যাগ কত ধরনের হেডিং ট্যাগ ব্যবহৃত হয়? H1 থেকে H6 অর্থাৎ 6 ধরনের, অপশান এ। HTML ডকুমেন্টে কোনো লিস্ট আইটেম করতে গেলে আমাদের কী ব্যবহার করতে হয়? আচ্ছা, এখানে দেখো এই যে LI, অপশান বি। এবার দেখো HTML অনুভূতিক সরলরেখা অঙ্কন করতে ব্যবহৃত যেটি হয় সেটি হলো কি HR, অর্থাৎ হরাইজন্টাল লাইন। আর একটা জিনিস মাথায় রাখো, এখানে দেখো LI আর HR এগুলি ক্যাপিটালে আছে। যদিও HTML এই সিনট্যাক্স এরও জিনিসটা আসে না, তবুও আমাদের বেস্ট প্র্যাকটিস কী বলে, এই সমস্ত জিনিসগুলি সমস্ত স্মল লেটারে হওয়া উচিত। এবার দেখো নিচের কোনটি একটি DCL স্টেটমেন্ট? DCL মানে কি? ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এই যে গ্র্যান্টের কাজ কি? যা ওই একটি DCL কমান্ড যা হচ্ছে ডেটাবেসে অনুমতি প্রদান করতে সাহায্য করে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডেটা ডিকশনারি পরিচালনা করে কে? মেটাডাটা, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, কার্তেসিয়ান প্রোডাক্ট একটি ড্যাশ অপারেশন, বাইনারি অপারেশন, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো ডেটাবেসে একটি রিলেশনে একাধিক থাকতে পারে না, প্রাইমারি কি? অপশান সি। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, নিচের কোনটি ডেটাবেসের সঠিক উদাহরণ? এখানে দেখো টেলিফোন ডাইরেক্টরি, এটা হচ্ছে সঠিক উদাহরণ। এবার দেখো MS Excel 2007 ম্যাক্রো অপশানটি থাকে কোথায়? এই যে ভিউ রিবনে। এবার দেখো Excel 2007 30 নম্বর কলাম এবং 30 নম্বর রোয়ের সেল অ্যাড্রেস AD30, অপশান এ। এবার দেখো US Access 2007 ডিফল্ট রিবন দেখা যায় কটি? 6টি। এবার দেখো OLE অবজেক্টের সাইজ কত হয়? 640 KB, অপশান ডি। এবার দেখো তোমাদের নেক্সট সেট AC 187 পেজ। এখানে দেখো প্রথম কোয়েশ্চেন কী বলছে, প্রদত্ত কোন গেটটির সাহায্যে ইনভার্সন করা যায়? দেখো এটি কী হবে? NAND গেট হবে উত্তর। মানে কি? NAND গেটের উভয় ইনপুটকে একই অবস্থায় অর্থাৎ 1 বা 0 রাখলে এটি নট গেটের মতন আচরণ করবে। ইনভার্সন বলতে বোঝায় নট গেটকে বোঝায়। এবার দেখো দ্বিস্তরযুক্ত সার্কিট, প্রোডাক্ট অফ সাম, অপশান বি। এবার দেখো 3 নম্বর কোয়েশ্চেনটি দেখো, এটা তোমাদের সেম আগের যে প্রথম সেটে আমি তোমাদের সলভ করেছিলাম, তো একই কোয়েশ্চেন আছে, তাহলে অপশান ডি A+B হোল বার এটি হবে অ্যান্সার। সেম কোয়েশ্চেন। দেখো একটি মাল্টিপ্লেক্সারে ইনপুট এর সংখ্যা 8 হলে আউটপুট সংখ্যাও কন্ট্রোল লাইনের সংখ্যা কত হবে? সবসময় একটি আউটপুট থাকে। আর তাহলে দেখো এই 3টি অপশানের মধ্যে, এতগুলি অপশানের মধ্যে অপশান এ অথবা অপশান বি হবে। এবারে কী বলছে? কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন, কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন একই জিনিস। 2n = 8 যদি আমরা ধরে নিই এখানে, তাহলে n এর মানটা কত আসছে? 3। তাহলে একটি আউটপুট আর 3টি কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন, তাহলে অপশান বি 1,3 এটি হবে কারেক্ট আনসার। এবার দেখো অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিটের আউটপুট বিট কত বিটের হয়? এই আউটপুট কত বিটের হয়? দেখো 3 বিটের হয়, অপশান সি। কেন? এটা কীভাবে বার করবে তোমরা দেখো, log base 2 8, এটাকে তোমরা সলভ করলে 3 পাবে।
এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, স্টার্ট এবং স্টপ বিট ব্যবহার হয় নিম্নলিখিত কোন ট্রান্সমিশনে? সেম কোয়েশ্চেন আগেও ছিল, অ্যাসিঙ্ক্রোনাসে। এবার দেখো নিচের কোন নেটওয়ার্ক টপোলজিতে সার্ভার ব্যবহার করা হয় না? এই যে দেখো অপশান ডি, বাস। এবার দেখো নেক্সট দেখো ইন্টারনেট একটি ড্যাশ প্রোটোকল, ল্যান প্রোটোকল, অপশান এ। HTML এ কয় প্রকার হেডিং ট্যাগ পাওয়া যায়? 6 প্রকার, H1 to H6। এবার দেখো HTML ডকুমেন্টের ডিফল্ট এক্সটেনশন .html, ওই যে আমরা লিখি না index.html, ওই জিনিসটি। এবার দেখো লাইন ব্রেকের জন্য কোনটি ব্যবহার করা হয়? বিআর ট্যাগ, এই যে অপশান সি, ব্রেক ট্যাগ। এবার দেখো ডেটাবেসের ইউজারকে কি বলা হয়? ডিবিএ বলা হয়। ডিবিএর ফুল ফর্ম কি? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, যিনি ডেটাবেস পরিচালনা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন। এবার নেক্সট কোয়েশ্চেন কি, ডেটা সম্বন্ধনীয় কি বলছে এখানে, ডেটা সম্বন্ধীয় ডেটাকে কি বলে? মেটাডাটা। তাহলে কোন অপশানটি হবে? এই যে অপশান সি। এবারে কি বলছে, ডেটাবেস টেবিলের একটি রোকে কি বলা হয়? সেম কোয়েশ্চেন, অপশান বি, টাপুল, আগেও ছিল। এবার দেখো এই দেখো আমি বলেছিলাম না এই কোয়েশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, ইয়ার ডায়াগ্রামের রিলেশনশিপ কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? রম্বস। কোথায় গেল? এই যে অপশান বি। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ডেটাবেসে দুটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন অন্য কোন কি ব্যবহার করা হয়? কোন কি ব্যবহার করা হয়? দেখো এখানে অপশান সেমই আছে, দেখো প্রাইমারি কি, ফরেন কি, এটি হবে। আগে ছিল এটি আরডি বিএমএস এর বাই কোন অপারেশন? সিলেকশন। কোথায় আছে? সিলেকশনস, অপশান এ। এবারে দেখো কি বলছে, স্প্রেডশিটের 10 নম্বর কলম এবং 5 নম্বর রোয়ের অ্যাড্রেস কি? E5। এমএস এক্সেলে কোন সিনট্যাক্সটি সঠিক? দেখো এখানে কোনটি হবে? এই যে এটি সাম A1 to A5, এই যে অপশান ডি। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, টেবিল হলো এমএস অ্যাক্সেসের একটি অবজেক্ট। এবার কি বলছে, এমএস অ্যাক্সেস একটি টেক্সট ফিলে সর্বাধিক লেন্থ কত হতে পারে? 255। এবার দেখো আমাদের নেক্সট যে সেট AC 230 পেজ। এখানে প্রথম কোয়েশ্চেন কি বলেছে, অর গেটের কমপ্লিমেন্ট কি? অর গেটের কমপ্লিমেন্ট তো নর গেট। তাহলে নর গেট সার্কিটের প্রতিটি ইনপুট ড্যাশ গেট দ্বারা বাহিত হয়ে আউটপুটে পৌঁছয়। এটা কি বলছে কোয়েশ্চেনটি? দুটি হবে, এটা কোয়েশ্চেনের অ্যান্সারটি হবে দুটি। ঠিক আছে, সরি দেখো একটা জিনিস দেখো, এই জায়গাটায় কোয়েশ্চেন নম্বর এর কোয়েশ্চেনটা সম্ভবত ভুল আছে। ঠিক আছে, এটা অর গেটের কমপ্লিমেন্ট হলো নর গেট। ঠিক আছে, এখানে অপশানগুলো ভুল দিয়ে রেখেছে। এবার দেখো নেক্সট দেখো, নট গেটের মাধ্যমে বাইনারি ড্যাশ বের করা হয়। কি বলেছে, নট গেটের মাধ্যমে বাইনারি ড্যাশ বার করা হয়। অপশান কি হবে? ডিকোডার। যেখানে অপশানই দেয়নি। নট গেটের মাধ্যমে বাইনারি কি বের করা হয়? নট গেটে দেখো এখানে অপশান নেই, তো একটা জিনিস মাথায় রাখবে, নট গেটে ইনপুটের বিপরীত মান আউটপুটে প্রদান করা হয়, এইটুকু মনে রাখো। ডিকোডারে n সংখ্যক ইনপুট লাইনের সর্বাধিক আউটপুট লাইন হবে 2 to the power n, অপশান এ। কি বলছে নেক্সট কোয়েশ্চেন, পরিবহনে স্টার্ট ও স্টপ বিট থাকে না, প্যারারেল, অপশান বি।
অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিটে আউটপুট কত থাকে? এই যে 3, লগ বেস 28 কে সলভ করলেই 3 আসে। নেটওয়ার্কে সুরক্ষা করে কোনটি? পাসওয়ার্ড, অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল, সবকটি। ফুল ডিউপ্লেক্সের উদাহরণ? ফুল ডিউপ্লেক্সের উদাহরণ কী হবে? টেলিফোন, ওয়াকিটকি, কম্পিউটার। টেলিফোন। এবার বলছি HTML এ লেখা পড়তে গেলে কি থাকতে হবে? ইন্টারনেট এক্সপ্লোরার। এবারে কি বলছি দেখো, টিডি ট্যাগ ব্যবহার কোথায় হয়? টিডি ট্যাগ কী বলা কোথায় করতে বলতো? টিডি ট্যাগ হচ্ছে কি টেবিলের একটি সেল তৈরি করতে ব্যবহার করা হয়। এখানে কি বলছে? কোনোটি নয়। এমটি ট্যাগের উদাহরণ দাও। এমটি ট্যাগের উদাহরণ কি বলছে এখানে? এমটি ট্যাগ হচ্ছে তোমার এই যে বিআর ট্যাগ। একটি টেবিলের ডেটা ডিলিট করলে অন্য টেবিলের সঙ্গে যুক্ত থাকা ডেটা ডিলিট হবে। একে কি বলে? এই যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, অপশান সি। টিচার ও স্টুডেন্টদের মধ্যে সম্পর্ক কি? 1 to many, অপশান সি। কারণ একজন শিক্ষক অনেক শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হতে পারে, তাই প্রাইমারি কি কখনো নাল হতে পারে না, তাহলে অপশান বি। দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে? ইয়ার মডেলে রিলেশনশিপের জন্য ব্যবহার কী করা হয়? সেই একই কোয়েশ্চেন আবার, অপশান সি, ট্রম্বোস। এবার কি বলছে? ডেটাবেস থেকে পাওয়া ডেটার সমগ্র চিত্রকে কি বলে? ইনস্টেন্স, অপশান বি। এবার নেক্সট কী বলছে? কোনটি রিলেশনাল অ্যালজেব্রায়ের ভ্যালিড অপারেশন? ন্যাচুরাল জয়েন, কার্তেশিয়ান প্রোডাক্ট, কোনোটি নয়, এ বি উভয়, দুটোই। এবারে কি বলছে? এমএস এক্সেলের, এক্সেল এখানে নেই, এমএস এক্সেলের বাই ডিফল্ট কতগুলি ওয়ার্কশিট থাকতে পারে? 3টি। এমএস এক্সেলে অ্যাবসলিউট সেল রেফারেন্সিং করার জন্য যে সিম্বল ব্যবহৃত হয়? $, অপশান বি। এমএস অ্যাক্সেসে ডিফল্ট ডেটা টাইপ কি? অপশান বি, টেক্সট। এবার দেখো নেক্সট পেজ, নেক্সট সেট AC 259 পেজ। দেখো প্রথম কোয়েশ্চেন কী বলেছে? 2 ইনপুট অ্যান্ড গেটকে কত সংখ্যক 2 ইনপুট নর গেট দ্বারা প্রকাশ করা যাবে? 3টি। দেখো নেক্সট কোয়েশ্চেন, একটি 2 ইনপুট XOR গেটের একটি ইনপুট হলো X ভেরিয়েবল, তো অপরটি ইনপুটে কোন ভ্যালু সেট করলে আউটপুট সর্বদা X বার হবে? আচ্ছা এখানে দেখো অপশান এ, X। এবার বলছেন নিম্নোক্ত কোন গেটটি নিজের ইনপুট যুগ্ম সংখ্যক 1 আছে কিনা শনাক্ত করতে পারে? অপশান বি, XNOR। কারণ কি XNOR গেটে এমন একটি গেট যা যুগ্ম সংখ্যক ইনপুট অর্থাৎ ইভেন প্যারিটি শনাক্ত করতে পারে। লজিক্যাল অপারেশন 1 + X = 1 কোন গেট দ্বারা সূচিত হয়? অর গেট। এই যে অর গেট, অপশান বি। মাল্টিপ্লেক্সার তৈরি করতে নিচের কোন গেটটি প্রয়োজনীয় নয়? অ্যান্ড অর নট, সবকটি। কোনোগুলির প্রয়োজন নেই। কি যে ড্যাশ তথা পরিবহনে স্টার্ট স্টপ বিটস প্রয়োজন? অ্যাসিঙ্ক্রোনাস। ক্লাস বি আইপি অ্যাড্রেসিং ব্যবহার করে যে নেটওয়ার্ক তৈরি করা যায় সেটি হলো অপশান সি। এই যে এটি হবে সঠিক অ্যান্সার। ওই নিচের কোনটি গাইডেড মিডিয়া? অপটিক্যাল ফাইবার, অপশান সি। নিচের কোন নেটওয়ার্ক টপোলজিতে সার্ভার ব্যবহৃত হয়? স্টার, অপশান সি। এবার নেক্সট কোয়েশ্চেন, আইপি অ্যাড্রেস ক বিটের হয়? 32 বিটের, অপশান সি। HTML এর বিজি কালার দিয়ে কী করা হয়? ব্যাকগ্রাউন্ড কালার করা হয়, অপশান বি। নেক্সট বলছে একজন ডিবিএ দায়িত্ব হলো কী বলছে? ডেটাবেস স্কিমা করা, তথ্যকে সোর্স ভ্যালিডেট করা, ডেটাবেসের জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা। এখানে কী বলছে? অপশান ডি, সবকটি কাজ করে একজন ডিবিএ, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন। নিজের কোনটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয়? facebook.com, twitter.com, youtube.com, google.com কি একটা সার্চ ইঞ্জিন, আর বাকিগুলো একটা সোশ্যাল মিডিয়া।
সোশ্যাল নেটওয়ার্কিং, সরি। এবার দেখো র ফ্যাক্টস অ্যান্ড ফিগারকে বলা হয় ডেটা। অপশান এ। ডেটা ইন্টিগ্রিটি কি? ডেটা অ্যাকুরেসি। নিচের কোনটি হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন ট্রান্সমিশন? অপশান সি এমএস এক্সেল ফাইল এর এক্সটেনশন কি? ডট এক্সেল এসএক্স। এবার দেখো কি বলেছে, নিচের কোনটি এমএস অ্যাক্সেসটি টেবিলের ডেটা উপস্থাপন করা যায়? ডেটা শিট ভিউ কোথায় আছে? অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, এমএস অ্যাক্সেসে নিচের কোনটি ডেটা এন্ট্রি করার সুবিধা থাকে? টেবিল, ফর্ম, দুটোই? অপশান সি হবে তাহলে কারেক্ট অ্যান্সার। এটা বলছে ইয়েস নো ডেটা টাইপের সাইজ কত? 1 বিট, কারণ এখানে বুলিয়ান মান চলছে, ঠিক আছে। ড্যাশ হলো এমএস এক্সেলের একটি ম্যাথমেটিক্যাল ফাংশন। এভারেজ। অপশান এ। নিচের কোনটি মেটাডাটার বৈশিষ্ট্য নয়? ইউজার ডাটা সংরক্ষণ। অপশান ডি। এবার দেখো নেক্সট পেজ যেটা আমাদের রয়েছে সেটি হলো এসি 276। তো এখানে প্রথম কোয়েশ্চেন কী বলছে, 4 বিট ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ট্রুথ টেবিলে রো সংখ্যা কত হবে? 2 তাহলে 2 টু দি পাওয়ার 4, এই 2 টু দি পাওয়ার n, মানে n ইজ ইকুয়াল টু 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 কত হয়? 16 কারেক্ট আনসার অপশান এ। 2-এর দাগে সেম আবার সেই কোয়েশ্চেন, অপশান ডি a প্লাস বি বার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। একটি 2 ইনপুট অ্যান্ড গেট তৈরি করতে গেলে কতটি নর গেটের প্রয়োজন? 3টি নর গেটের প্রয়োজন। অপশান এ। অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিটে আউটপুট কত বিটের হয়? 3। সেম কোয়েশ্চেন বারবার রিপিটেড আসছে, দেখতে পাচ্ছ তোমরা। একটি ডি মাল্টিপ্লেক্সারের n কনস্টল বিট এর সর্বোচ্চ আউটপুট লাইন কি বলছে? সর্বোচ্চ আউটপুট লাইন নির্বাচন করতে ব্যবহার করা যেতে পারে 2 টু দি পাওয়ার n। অপশান বি। ক্লাস এ আইপি অ্যাড্রেসের সব মোট নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? 126। এবার কি বলেছে দেখো, নিচের কোন টপোলজির ক্ষেত্রে মাল্টি পয়েন্ট লাইন কনফিগারেশন ব্যবহৃত হয়? বাস কোথায়? অপশান বি বাস। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বিসিসি এর ফুল ফর্ম কি? ব্লাইন্ড কার্বন কপি। অপশান এ তাহলে কারেক্ট আনসার। HTML এ হাইপারলিঙ্ক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? হাইপারলিঙ্ক মানে কোনো হচ্ছে তোমার ধরো টেক্সট বা ইমেজ, ভিডিও যাকে ক্লিকেবল করার জন্য, তার মধ্যে লিঙ্ক প্রদান করার জন্য হাইপারলিঙ্ক প্রোভাইড করা, সেটি হলো কি অ্যাঙ্কার ট্যাগ। এখানে কোনটি বলেছে? অ্যাঙ্কার ট্যাগে যেইটে, অপশান সি। HTML এ টেবিল ট্যাগের কোন অ্যাট্রিবিউটটি টেবিলের দুটি কি বলেছে সন্নিহিত সেলের মধ্যে স্পেস দিতে ব্যবহার করে? সেল স্পেসিং। অপশান এ। রিলেশনাল মডেল প্রতিটি কি বলেছে প্রতিটি রো করলে কী হবে? টাপল। অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেস থেকে পাওয়া ডেটার সমগ্র চিত্রকে কি বলে? ইনস্ট্যান্স। অপশান বি। একটি বিশেষ রিলেশনে অ্যাট্রিবিউট এর সংখ্যাকে কি বলে? ডিগ্রি। অপশান সি। তারপরে নেক্সট কোয়েশ্চেন, ডেটাবেসের ইয়ার ডায়াগ্রামে রেক্টেঙ্গেল চিহ্ন কী প্রকাশ করে? একটা এন্টিটিকে, অ্যান এন্টিটি। দুটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোন কি? ফরেন কি। প্রাইমারি কি দুটি হবে এই কোয়েশ্চেনটা, কিন্তু ফরেন কিকে আমি বেশি প্রেফার রাখছি এখানে। XBI RDBMS এর প্রিন্সিপাল এবং টিচারের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোনটি? 1 টু মেনি। সেম কোয়েশ্চেন। একজন প্রিন্সিপালের আয়ত্তে অনেকগুলো টিচার থাকতে পারে। MS এক্সেল 2003 এর সংরক্ষিত কি বলেছে? সংরক্ষিত কোন ফাইলের এক্সটেনশন? কোনো ফাইল নয়, সরি এটা ফাইল হবে, ঠিক আছে। কোনো ফাইলের এক্সটেনশন। এখানে কি বলেছে, এই অপশানগুলো ভুলভাল দিয়ে রেখেছে। .xls হবে। আমি লিখে দিচ্ছি এখানে .xls
ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ছবি, শব্দ ইত্যাদি কলামে প্রবেশ করানোর জন্য কি ব্যবহার করা হয়, কি ডেটা টাইপ ব্যবহার করা হয়? ওএলই, অবজেক্ট ডেটা টাইপ। এই যে বলছে কোন ডেটা টাইপ ডেটা সংরক্ষণ করতে পারে এখানে, আচ্ছা মেমো। এবার কি বলছে, এমএস এক্সেলে ওয়ার্ড র্যাপ অপশনটি কোন রিবনে থাকে? হোম। ওয়ার্কশিটের কোন সেলে দশমিক সংখ্যার মান থাকলে তাকে নির্দিষ্ট সংখ্যার আসন্ন মানে পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়? রাউন্ড, অপশান এ। এবার দেখো নেক্সট পেজ তোমাদের রয়েছে এটি AC 328। তাহলে দেখো এখানে দেখো প্রথম কোয়েশ্চেনটা দেখো, এখানে দেখো একটি প্রথম কি বলছে, অ্যান্ড গেটে কি এ এবং বি ইনপুট ঢুকছে, তাহলে এর যে আউটপুটটি হবে সেটি কি হবে? এ ডট বি, এটি ডট, ঠিক আছে, এটি ডট। এবার দেখো এ ডট বি, এটি হচ্ছে কি একটি নর গেটের মধ্যে এ ডট বি একটি ইনপুট ঢুকছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা এখানে এরকম আছে, শর্টেড হয়ে আছে, ঠিক আছে, শর্ট। আর এই জিনিসটা এখানে এরকম আছে, ঠিক আছে। ঢোকার পরে কি হচ্ছে, এখানে যে আউটপুটটি আসবে সেটি তখন কি হবে? এ প্লাস বি হোল বার। তাহলে অপশান কোনটি আছে এখানে দেখো, অপশান বি কারেক্ট অ্যান্সার। এবার দেখো কি বলছে, নিচের কোনটি ইউনিভার্সাল গেট? ন্যান্ড গেট, কারণ ন্যান্ড গেট দিয়ে সমস্ত প্রকার বেসিক গেট তৈরি করা যায়, ঠিক আছে। 2 লেভেল সার্কিটের উদাহরণ দাও। SOP, সাম অফ প্রোডাক্ট। এই যেটা 4 বিট অ্যাডার সার্কিট যে কোনো ব্লকের ক্যারি আউটটি পরের ব্লকে ক্যারি ইন হয়, অপশান ডি। 8:1 মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইন কয়টি হবে? তিনটি সিলেকশন লাইন, তাহলে অপশান বি। বললাম ওই 2 টু দি পাওয়ার n = 8 করো, তাহলে দেখবে n এর মানটা 3 আসছে, ঠিক আছে। এইভাবে পাওয়া যায়। NIC এর পূর্ণরূপ? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, অপশান সি। আচ্ছা এটি কি, NICটা কি জেনে রাখো, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড একটি হার্ডওয়্যার ডিভাইস যা কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে সাহায্য করে, ঠিক আছে। এবারে কি বলছে নেক্সট কোয়েশ্চেন, তথ্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় কি? ব্যান্ডউইথ। নিচের কোন প্রোটোকল WWE-তে ব্যবহার করা হয়? HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবারে কি বলছে, HTML ব্যবহৃত হয় কোন ফন্ট? এরিয়াল। HTML এ ওয়েব পেজ, কি বলছে, HTML এ দুটি ওয়েব পেজকে যুক্ত করতে কি ব্যবহার করা হয়? মানে হাইপার লিঙ্কের কথা বলছে এখানে, হাইপার লিঙ্ক অ্যাড করা হয় অ্যাঙ্কার মাধ্যমে। দেখো লিস্ট ট্যাগের কোনো অ্যাট্রিবিউটটি একটি অর্ডার্ড লিস্টের নাম্বারিং স্টাইল নির্বাচন করতে ব্যবহৃত হয়? টাইপ। নিচের কোনটি DDL কমান্ড নয়? ইনসার্ট। কি বলছে, ডেটা ইন্টিগ্রিটি বলতে বোঝায় ডেটার অ্যাকুরেসি, এই যে অপশান বি। এবার কি বলছে দেখো, একটি বিশেষ রিলেশনে অ্যাট্রিবিউটের সংখ্যাকে বলা হয় ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি মেটাডেটার বৈশিষ্ট্য নয়? কি বলছে এখানে, ইউজার ডাটা সংরক্ষণ করে এটি। এখানে কোয়েশ্চেনটি কি বলেছে, রিলেশন অ্যালজেব্রাতে প্রজেকশন অপারেশন চিহ্নিত করতে কোন সাইন ব্যবহার করতে হয়? এই যে পাই। ক্যান্ডিডেট কি এর সাথে কোন কি এর সাদৃশ্য লক্ষ্য করা যায়? সুপার কি। এবার বলছে কাউন্ট হলো একটি কি ফাংশন? স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। কোথায় গেল? এই যে এটি, অপশান বি। নিচের কোন সিনট্যাক্সটি সঠিক? অপশান সি, সাম। এই যেগুলো নয়, এগুলো কাটা, ভুল আছে। সাম A1 to A5। MS অ্যাক্সেস এ একটি টেক্সট ফিল্ডের সর্বাধিক লেন্থ কত হতে পারে? 255।
সিলেক্ট কোয়ারি ছাড়া অপর কোয়ারিটি হলো ক্রস ট্যাব। তো আজকে আমরা তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে 2025 বর্ষের এবিটিএ টেস্ট পেপার ছিল তার সমস্ত সেটের এমসিকিউ এর উত্তর আলোচনা করেছি। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দুয়ের দাগের অর্থাৎ যে এসএ কিউগুলি আছে সেগুলির উত্তর নিয়ে আলোচনা করব, এবং তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ বন্ধুরা।